সারাদিন ফেসবুকে মিজান ভাইয়ের এই 100 টাকার ভাতের হোটেলের ভিডিও দেখতে দেখতে আমার ইচ্ছা হইলো এখানে গিয়ে ভাত খাওয়ার। আবার অনেকেই বলে ভাইরাল মিজান ভাইয়ের গরুর মাংসের তরকারি নাকি খাওয়া যায় না, খাওয়ার মতো হয় না। তবে আমার কাছে দেখে ভালোই লাগে, তো নিজে খেয়ে একটু দেখার ইচ্ছা হইলো যে আসলে কি এটা খাওয়ার মতো কিনা। ভাই 3টা দোকান দাও ভাই। পেয়ে গেলাম সোনার হরিণ সেই মিজান ভাইয়ের ভাতের হোটেলের টোকেন। মূলত এই টোকেন দেখিয়ে কিন্তু মাংসের তরকারি নিতে হয়। তারপর যে পরিচিত কাজটি সেটা হচ্ছে নিজের প্লেট নিজের পরিষ্কার করে নিতে হবে। যেহেতু এখানকার নিয়মই হচ্ছে নিজের প্লেট নিজের পরিষ্কার করে নিতে হবে, তো কিছু করার নেই, আমিও আমার প্লেট পরিষ্কার করে নিলাম। ভাত কিন্তু আমি যতবার ইচ্ছা ততবার নিতে পারবো, তাই প্রথমবার পরিমাণ মতো একটু কম করে নিলাম, কারণ আমি জানি না যে মূলত তরকারিটা কেমন লাগবে। নিয়ম যেহেতু 1 পিস মাংস আর যত খুশি তরকারি ভালো নিতে পারবো, তাই আমরা 1 পিস সুন্দর মাংস নিলাম। তবে মাংসের তরকারি যেহেতু শেষের দিকে ছিল, তাই পছন্দ মতো খুব একটা ভালো মাংস নিতে পারি নাই। প্রথমে পরানের কাছে জিজ্ঞাসা করতেছিলাম যে কেমন হয়েছে। পরান বলতেছে দেখে তো ভালোই লাগতেছে, এখন খাইয়া দেখি। কিন্তু কিরকম ভাই? মাশাআল্লাহ 100 টাকা হিসেবে ভালো আছে। পারান কিরকম? ভালোই ভাই। মাংসের তরকারিটা সত্যি অনেক বেশি সুন্দর হয়েছিল। প্রথমবার যেহেতু কম করে ভাত নিছিলাম, তাই নোয়াখাইলা মান্নানের কাছ থেকে আবারও ভাত নিলাম। আর ভাত নিয়ে চলে গেলাম সেই বিখ্যাত তরকারির কাছে, কারণ আপনারা তো জানেনই ওই 1 টোকেন দিয়ে কিন্তু আমি 14 বার লইয়া লইয়া খাইতে পারবো। আমার ব্যক্তিগত মতামত যদি বলতে চাই তাহলে বলবো আমি যেমনটা আশা করেছিলাম তার থেকেও অনেক বেশি ভালো পেয়েছি। ভাইরাল মিজান ভাইয়ের অনেকগুলো ভিডিও আসবে সামনে আমার এই ফেসবুক পেজে। তার ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।